হাই বন্ধুরা, কেমন আছেন? আজকে নিয়ে আসলাম পুঁই চিংড়ি রেসিপি। প্রথমে কিছু চিংড়ি মাছ আমি ভেজে নিয়ে এসেছি। সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এগুলো সব নদীর চিংড়ি। গ্রামের বাড়ি থেকে এগুলো আনা হয়েছে। যে রান্নাটা রান্না করব পুঁই শাক, ওটাও আমার গ্রামের বাড়ি থেকে। আর গ্রামের বাড়িতে যারা থাকে তারাই আসলে জানে গ্রামের বাড়ির সবজি এবং মাছ এগুলো কতটা টেস্ট হয়ে থাকে। তারপরে আমি নিয়ে নিয়েছি আর একটুখানি তেল কড়াইয়ে। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, এরপর একটু পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি মশলাটা। এরপর দিয়ে দিলাম একটু হলুদ, একটু কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাকগুলো। দেখতেই পাচ্ছেন পুঁই শাকটা কতটা ফ্রেশ। এটা কোনো সার ছাড়াই। পুঁই শাকটা দেখতেও যেমন সুন্দর এবং খেতেও দারুণ হয়েছিল। তারপরে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি। এরপর ঢাকনাটা তুলে নিয়ে সুন্দর মতো মিক্স করে নিলাম মশলাটা, যেন গায়ে গায়ে লেগে যায়। এভাবে কয়েকবার নেড়ে ছেড়ে নেব। এরপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এগুলো সুন্দর মতো মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসেছে। আসলে এটা খুবই টেস্টি। এতে আছে ক্যালসিয়াম, প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে। সো আপনারা এটা খেতেই পারেন, এটা ন্যাচারালি। এরপরে সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি এক্সট্রা করে কোনো লবণ ইউজ করিনি, কারণ আমি মাছে বেশি করে লবণ দিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছি নামানোর আগে কিছুটা ভাজা জিরের গুঁড়ো। এটা দিলে খুব টেস্ট আসে। এমনি কাঁচা জিরের গুঁড়োও দিতে পারেন কেউ চাইলে, বাট আমি ভাজা জিরের গুঁড়োটা ইউজ করেছি। এতে টেস্টটা ভালো হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ধন্যবাদ।